আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكون خامسا. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ہر لحظہ مومن تو نئی شان نویام، ہر لحظہ مومن تو نئی شان نویان. گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان. غفاری و قہاری و ستار و جبار، ایسار عناصر ہو تو بنتا ہے مسلمان. ایسار عناصر ہو تو بنتا ہے مسلمان. ہم سایہ جبریل و امی بندہ خاقی، ہم سایہ جبریل و امی بندہ خاقی. آیس کا نشیمن نہ بخارا نہ بدخشا، آیس کا نشیمن نہ بخارا نہ بدخشا. اعراج کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتی ہے حقیقت میں ہے قرآن. قاری نظر آتی ہے حقیقت میں ہے قرآن. مجدور ہو مجبور ہو ای سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو. دیدار دکھاتے نہیں آواز سنا دو. یا رب میرے آنکھوں میں سے ما جائے مدینہ،
मुद्दत से तेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से तेरा दिल में तमन्ना है मदीना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ পাকের মাজালিসুর রহমা আশা বসার তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আবেগ প্রবণ ভাবে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। একেবারে সকাল দিয়ে আমাদের দেশে মাহফিল তো মাগরিবের পর থেকে আরম্ভ হয়, সেই ক্ষেত্রে জোহরের পরে উপস্থিত হওয়া মানে সকালে উপস্থিত হওয়া, ঠিকই না? শুরু দিকে আল্লাহ পাকের মজলিসে আসতে পেরে খুশি না বেজা? অল্প না বেশি? যে যত বেশি খুশি হয়েছি এত উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে কোরআনেরই বাগান সুসজ্জিত হয়ে উঠেছে। আর এই বাগানটা সুসজ্জিত হয়েছে বাৎসরিকভাবে, স্থায়ীভাবে। আপনাদের এলাকায়, এই এলাকায় আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের মহল্লায় স্থায়ীভাবে একটি কোরআনের পাখির বাগান এখানে হয়েছে। সদা সর্বদাই আল্লাহ পাকের তিলাওয়াতের মাধ্যমে এলাকাটাকে মুখরিত করে রাখে। জোরে বলেন ঠিকই না? কোরআন এমন এক জিনিস যার সংস্পর্শতায় মানুষ জিরো থেকে হিরো হয়। আর এই কোরআনের সাথে বেয়াদবি যারাই করে হিরোর সাথে মুহূর্তের ভিতরে জিরোতে রূপান্তরিত হয়, ঠিকই না? কোরআন মানুষকে হিরো বানায়, কোরআন মানুষকে সম্মানের উৎস শিহরে স্থান করে দেয়। দুর্ভাগা মুসলমান এত দামি কোরআন থাকার পরও নিজের জীবনটাকে কোরআনের সংস্পর্শতায় করতে পারি না। প্রাণের ভাইরা আমার, ভূমিকায় লম্বা আলোচনা করার সুযোগ নাই, যেহেতু আজকের মাহফিলের মধ্যমণি ইতিমধ্যে সারা বাংলায় তাফসিরের নয়া দিগন্ত উন্মোচন করেছেন যিনি, হযরতে মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি। ব্যক্তিটাকে আমি বলি উজিরপুরি, এখন উজিরপুরি না, সেটা মনপুরিও বটে, ঠিকই না? মনপুরি তো তাকেই বলে যার জন্য মন পুরে। যেই জায়গায় তার নাম দেখা হয়, লেখা হয়, প্রচার ও প্রসার করা হয়, যতক্ষণ পর্যন্ত উজিরপুরি উপস্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রোতাদের মন জ্বলেই জ্বলে, ঠিকই না? এই জন্য উজিরপুরি বনাম মনপুরি চলে আসছে আপনাদের তৃষ্ণার্ত অন্তরকে পরিতৃপ্ত করার জন্য। ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা মুশাহিদ আহমদ উজিরপুরি, আলহামদুলিল্লাহ। হযরত একটু বিশ্রাম করতেছেন, আমার পরে চলে আসবেন। আল্লাহ পাক তার আলোচনা শুনে হেদায়েতের রাস্তা উন্মুক্ত করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। বলছিলাম, দুর্ভাগা মুসলমান কোরআন আমাদের থাকার পরেও, আমাদের গড়ে থাকার পরেও, আমাদের মাঝে থাকার পরেও আমাদের ভাগ্যকে সম্প্রসারিত করতে পারি না, আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারি না। কোরআনের সংস্পর্শতায় অবলম্বন করে আমরা জিরুর সম্মান থেকে হিরুর সম্মানে অধিষ্ঠিত হতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানীয় হতে হলে কোরআনের পরশে আসতে হবে। কোরআনের সংস্পর্শতা ছাড়াই সম্মানী হওয়া যাবে না। মানুষ যদিও নিজেকে সম্মানী মনে করে, সেই সম্মানটা হচ্ছে ক্ষণস্থায়ী সম্মান। কোরআনের পরশে কোনো ব্যক্তি যদি আসে, ক্ষণস্থায়ী সম্মান থাকে না, চিরস্থায়ী সম্মানী হয়ে যায়। আমাদের ভিতরে কিছু রাত্র আছে যে রাত্রগুলা সম্মানী, কিছু মাস আছে
যেই মাসগুলো সম্মানী মাখলুক হিসেবে আমরা আছি, মাখলুকের ভিতরেও আল্লাহ পাকের কিছু মাখলুক আছে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুক 1,02,24,000 পয়গম্বর হেদায়েতের বাণী নিয়ে জমিনের ভিতরে এসেছে। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানব যারা আম্বিয়া আলাইহিস সালাম, 1,02,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বররা দুনিয়ার ভিতরে প্রতিকূলতার ভিতরে এসেছেন দ্বীনের অনুকূল করার জন্যে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দ্বীনের দায়িত্ব দিয়েছেন। কোন কোন পয়গম্বরকে আল্লাহ পাক ওহীও দিয়েছেন, কিতাবও দান করেছেন। 104 কিতাব আল্লাহ পাক দান করেছেন। 4 কিতাব বড় যাকে কিতাব বলা হয়, 100 হচ্ছে ছোট যাদেরকে সহিফা বলা হয়। 4 আসমানি কিতাব যেই পয়গম্বররা পেয়েছেন, সেই পয়গম্বর নবীর সাথে রিসালাতও পেয়েছে, তারা রাসূলেও ঘোষণায় ঘোষিত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত পেয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল পেয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর পেয়েছেন। 104 জন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কিতাব পাওয়ার পরও সাইয়্যিদুল আম্বিয়া হতে পারে নাই। যে পয়গম্বর আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাক কোরআন পেয়েছে, কোরআনের বদৌলতে তিনি সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেছে, ঠিক কিনা? শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানব জাত, এই সবগুলো হওয়ার পিছনে মূল ভূমিকা হচ্ছে কোরআন। ভূমিকা হচ্ছে কোরআন। প্রাণের ভাইরা আমার, আমাদের মাঝে একটা রাত্রের নাম হচ্ছে শবে কদর। যে কদরের রাত্রটা 1000 মাসের চাইতেও আরো শ্রেষ্ঠ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন শবে কদর একটা রাত্র 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ কিভাবে হইল, তার পিছনে তোমার কোনো ভূমিকা আছে কিনা? কোরআন উত্তর দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। কদরের রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, কদরের রাত্রটা কোরআনের সংস্পর্শতা যাওয়ার কারণে তার সম্মান কত বেড়েছে আপনি জানেন? আল্লাহ পাক উত্তর দিয়ে দেন, নিজেই রাসূলকে জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে তার সম্মান বাড়তে 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 এমন বাড়া বেড়েছে, 1000 মাস ইবাদত করলে যত সওয়াব মানুষের আমলনামায় দেওয়া হয়, এই রাত্র কোরআন অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হওয়ার কারণে একটা রাত্র ইবাদত বন্দি করলে 1000 মাস ইবাদত বন্দি করার সওয়াবের চাইতে তার আমলনামায় বেশি সওয়াব দান করা হয়। শবে কদরের সম্মান বাড়লো কোরআনের কারণে, শবে বরাতের সম্মান বেড়েছে কোরআনের কারণে, রমজানের সম্মান বেড়েছে কোরআনের কারণে। আপনি রমজানকে যদি প্রশ্ন করেন, ওরে রমজান, রবিউল আউয়াল শ্রেষ্ঠ মাস হইল না, যেই মাসে পয়গম্বর আগমন করেছেন, ইন্তিকাল করেছেন। এইবার যেই মাসে ঈদুল আজহা হজ হয়, সেই মাসেও ঈদুল আজহা যেই মাসে হজ হয়, সেই মাসেও শ্রেষ্ঠ হইল না। আরবি মাসের প্রথম মাসের নাম মহরম, মহরম মাসেও শ্রেষ্ঠ হইল না। মাঝখানে রমজান তুমি শ্রেষ্ঠ হয়ে গেলা কিভাবে? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রমজানকে শ্রেষ্ঠ বানানোর পিছনে তোমার কোনো ভূমিকা আছে কিনা? কোরআন পরিষ্কার উত্তর দিয়া দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসটা কোরআনের সংস্পর্শ
শতায় এসেছে, যার কারণে 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। প্রাণীর ভাইরা আমার, আমরা হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাত। আদম সন্তান হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাত। প্রাণীর ভাইরা আমার, জান্নাত আল্লাহ পাকের সৃষ্টি, জাহান্নামও আল্লাহ পাকের সৃষ্টি, নূরের তৈরি ফেরেশতাও আল্লাহ পাকের সৃষ্টি, আগুনের তৈরি জিনও আল্লাহ তাআলার সৃষ্টি, আসমান আল্লাহর দ্বারা সৃষ্টি, জমিন আল্লাহ তাআলার সৃষ্টি, সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার সৃষ্টি। এই সমস্ত সৃষ্টি, সমস্ত হচ্ছে সৃষ্টি স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত যা আছে সব হচ্ছে সৃষ্টি। সৃষ্টিগুলোর ভিতরে শ্রেষ্ঠ জাতের নাম হচ্ছে আদম সন্তান, ঠিক কি না? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ হইল না, আল্লাহ পাকের জান্নাত শ্রেষ্ঠ হইল না, জাহান্নাম শ্রেষ্ঠ হইল না, আসমান জমিন লৌহ কলম কোনটাই শ্রেষ্ঠ হইল না, শ্রেষ্ঠ আদম সন্তান, মাটির তৈরি আদম সন্তান শ্রেষ্ঠ হওয়ার পিছনে তোমার কোনো ভূমিকা আছে কিনা? কোরআন পরিষ্কার উত্তর দিয়া দিবে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম। কোরআনের মাহাত্ম্যর গুরুত্ব বুঝতে পেরে কোরআনকে আসমান বহন করা অপারগতা প্রকাশ করেছে, ব্যর্থতা প্রকাশ করেছে। আমি জমিনের উপর রাখতে চেয়েছিলাম, জমিন তার মাহাত্ম্যর গুরুত্ব বুঝতে পেরে জমিনও তাকে বহন করা অপারগতা প্রকাশ করেছে। আমি রাখতে চেয়েছিলাম পাহাড়ের উপরে, পাহাড় তারপরও কি ঘটনা ঘটলো? আল্লাহ পাক বলেন, পাহাড়ও সে কোরআনকে বহন করা অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ পাক বলেন, এর পরেও যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ঘটনা কি হইতো? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি আমি পাহাড়ের উপর কোরআনকে অবতীর্ণ করতাম, তোমরা পাহাড়কে দেখতে লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে, কোরআনের মাহাত্ম্যের ভয়ে পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। ওয়াতিল কালাম সালু নাদরিবুহা লিন্নাস, এইটাই আমি মানুষের জন্য উদাহরণ ব্যক্ত করি। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন বুঝতে পারে, চিন্তা করে সে বুঝতে পারে। আর প্রাণের ভাইরা আমার, আসমান বহন করা অপারগতা প্রকাশ করেছে, জমিন বহন করা অপারগতা প্রকাশ করেছে, পাহাড় বহন করা অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া হামালাহাল ইনসান, ইনসান জাত কোরআন বহন করেছে, ইনসান জাত কোরআনের পরশ এসেছে, ইনসান জাত কোরআনের সংস্পর্শতায় এসেছে। আল্লাহ পাক বলেন, ইনসান জাত যেহেতু কোরআনের সংস্পর্শতায় এসেছে, সংস্পর্শতা আসার কারণে সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আশরাফুল মাখলুকাত হয়ে গেছে, জান্নাতের চাইতেও আদম সন্তান দামি হয়ে গেছে। প্রাণের ভাইরা আমার, 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের ভিতরে আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন পেয়েছেন, কোরআনের বদৌলতে সাইয়্যিদুল আম্বিয়া হয়েছেন। 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের উম্মত ছিল, কোন উম্মত সাইয়্যিদুল উম্মত হতে পারে নাই। যেই উম্মতের ভাগে আল্লাহ পাকের কালাম কোরআন পড়েছে, কোরআনের বদৌলতে সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেছে, সাইয়্যিদুল উম্মত হয়ে গেছে। প্রাণের ভাইরা আমার, দলগত
আমরা শ্রেষ্ঠ হয়েছে, সৃষ্টিগত শ্রেষ্ঠ হয়েছে। দলগত শ্রেষ্ঠ হওয়া, সৃষ্টিগত শ্রেষ্ঠ হলে হাশরের ময়দানে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে না। হাশরের ময়দানে আল্লাহ পাকের ক্ষিপ্ততা থেকে, জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে ব্যক্তিগত শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচাও, তোমার আলকে বাঁচাও। শ্রেষ্ঠ তোমার যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ব্যক্তিগত শ্রেষ্ঠ হতে হবে। সৃষ্টিগত শ্রেষ্ঠ হইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। দলগত শ্রেষ্ঠ হইলে, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট না, ব্যক্তিগত শ্রেষ্ঠ হতে হবে। ব্যক্তিগত শ্রেষ্ঠ কিভাবে হওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তিগত শ্রেষ্ঠ হতে হলেও তাও কোরআনের পরশে আসতে হবে। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে তারা উত্তম যারা কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়। যিনি কোরআন শরীফ শিক্ষা দান করেন, আমাদের পরিবেশে তাদেরকে আলেম বলে। প্রাণীর ভাইরা আমার, যিনি কোরআন শিখেছেন এবং শিক্ষা দান করেন তিনি হচ্ছেন আলেম। যিনি শিক্ষা গ্রহণ করেন তাকে বলা হয় ছাত্র। ছাত্র সম্মান অনেক বেশি। লম্বা আলোচনা। একজন আলেমের সম্মান কত বড়! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, একটা আলেমের সম্মান কত বেশি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও পয়গম্বর, আপনার উম্মতকে আপনি জিজ্ঞাসা করুন, হাল ইয়াস্তাবি কি সমান? এটা কি কোনোদিন সমান? ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন জানে, যারা জানে না, যারা কোরআনের আলেম, যারা কোরআনের আলেম না, তারা কোনোদিন সমান না। যিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আলেম হয়েছেন, তার আর সাধারণ মানুষের ভিতরে বেশ কম কত। রাসূল এই আয়াতের তাফসীরে রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম, সমস্ত সাধারণ মানুষের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেমন, সমস্ত আবেদের উপর একজন আলেমের সম্মান ঠিক তেমন। আলেমের সম্মান কেন বাড়লো? কোরআনের কারণে। কেন বাড়লো? যারা বলেন কেন বাড়লো? কোরআনের কারণে বেড়েছে।